আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আবার আসলাম কন্টেন্ট ক্রিয়েশনে। তো আজকে আমরা আলোচনা করব এক স্বার্থপর বন্ধু ও একজন দয়ালু বন্ধুর ঘটনা সম্পর্কে। সুপ্রিয় দর্শকবৃন্দ, অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পত্তি ভাগ বসানোর জন্যে সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পত্তির এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধুদের সাথেও না, গরিবদের সাথেও না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলল। তার এক বন্ধু তার এই স্বর্ণ মুদ্রা হারানোর কথা শুনল। সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে, তখন সে বলল যে আমার মোট 40টি স্বর্ণ মুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়েছে, আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। এ কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাসুরবান্দা। সে বিচার নিয়ে আদালতে। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো। যখন তাদের নিয়ে আসা হলো, তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো যে 30টি মুদ্রা। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি জানালো যে মোট 40টি স্বর্ণ মুদ্রা। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা কিন্তু সে হারিয়েছে 40টি মুদ্রা। সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে। বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় যে সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে 30টি স্বর্ণ মুদ্রাই হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না। তো এই ছিল আমাদের মূলত আজকের ভিডিওটি। তো আজকের ভিডিও থেকে আমাদের শিক্ষা হলো কখনো আমরা স্বার্থপরতার ভাব নিয়ে কারোর সাথে চলাফেরা করব না এবং কখনো অতিরিক্ত লোভ করতে যাব না। তাই আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।